আজকে আমি মারি বিস্কুট দিয়ে আমি করব মিষ্টি। তো এটা গোটা আছে, এরকম দেখুন কত বিস্কুটের গুঁড়ো আমাদের বিস্কুট ঢালতে ঢালতে বেরিয়ে যায়। সেইগুলো দিয়ে আজকে আর আমি দেখুন একটা মিষ্টি তৈরি করব। গ্যাস না জ্বালিয়ে খুব সুন্দরভাবে দেখুন মিষ্টিটা হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর এই গুঁড়োগুলো দেখবেন মনে হয় এদিক ওদিক পড়ে থাকবে, তার থেকে বরং একটা মিষ্টি তৈরি করে নিলে খাওয়া যাবে। তো চলুন এখন একটা মিক্সির জারে এটা আমি দিয়ে দিই। এর সাথে আমি আবার কটা গোটা বিস্কুটও দিয়ে দেবো, একটু বেশি করে হয়ে যাবে। বড় এলাচের দানা দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি, এটা এখানে দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে আমি ঢেলে দেবো। এখানে দিয়ে দিলাম দুধের গুঁড়ো 2 প্যাকেট। বিস্কুটেও মিষ্টি থাকে আর দুধের মতো মিষ্টি থাকবে, যার কারণে আমি বেশি মিষ্টি দেবো না, এইটুকু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু দিয়ে দিলাম, ব্যাস। এবারে এগুলোকে একটু মেখে নেব আমি, এমনি শুকনো আগে মিশিয়ে নেব। এবার এখান থেকে একটু করে লিকুইড দুধ দিয়ে দিয়ে মেখে নিতে হবে। একসাথে অনেকটা দেওয়া যাবে না, প্রথমে 3 চামচ দিয়ে দেব আমি, তারপর আবার একটু দেব। ও চকো পাউডার দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো। এখানে এটা দিতে ভুলে গেছিলাম আমি, এটা চকলেট ফ্লেভারে করব তো সেই কারণে। এটা মাপতে আমার এই চামচে 9 চামচ দুধ লাগলো। তো প্রথমে 4-5 চামচ দেওয়ার পরে কিন্তু একটু মেখে নেবেন, মাখার পরে যখন দেখবেন খুব প্রয়োজন আছে তখনই দেবেন। তো দেখুন এত সুন্দর মাখাটা হয়েছে, থালার মধ্যে মনেই হচ্ছে না আমি এটা মেখেছি। তো এইরকম মাখাটা হবে, আপনাদের দেখিয়ে দিই খুব সামনের থেকে। এইরকম যেমন আমরা লুচির আটা মাখি ঠিক সেই রকম, এই যে দেখুন। দিয়ে এটাকে খুব ভালো করে একটু মোলায়েম করে নিতে হবে। এমনি মাখতে মাখতে দেখুন না মোলায়েম হয়ে গেছে খুব সুন্দর মতো। এবারে এগুলোর আমি এক একটা করে লেচি বের করে নেব। সাইজ যেরকম করবেন সেই সাইজে আপনাকে টুকরোগুলো করে নিতে হবে। যদি হাতের আন্দাজে টুকরোগুলো ঠিক সেম করতে পারেন সমান মাপে ভালো, আর তা নাহলে একটা কোনো কিছু নিয়ে ঠিকভাবে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার আমি ছোট্ট ছোট্ট এইরকমভাবে করে নেব। বাড়িতে যদি এইরকম ছাঁচ থাকে এরকম ধরনের মোল্ডগুলো তাহলে ভালো, নাহলে এইরকমই আপনারা গোল গোল করে আর এরকম ট্যাপ করে দেবেন, তাহলেও কিন্তু ভালো লাগবে। এই যে এইরকম করে দেবেন, আর তা নাহলে একদমই গোল করে নেবেন, যেমন নারকেল নাড়ু আমরা করি। এই যে এইরকম যেটা আপনাদের সুবিধা হবে। তো আমার কাছে এই মোলটা আছে বলে আমি এই ছাঁচটা দিয়ে করবো। দেখুন এই যে একটুখানি ঘি বা বাটার যাই হোক ব্রাশ করে নেবেন, দিয়ে এইভাবে একটুখানি চাপ দিলে এটা কিন্তু এই সাইডগুলোকে একটুখানি এরকম করে দেখুন।
আর একটু ঘি বা তেল ব্রাশ করে দিলে খুব সহজে কিন্তু এটা উঠে যাবে। এই মিষ্টিটা তৈরি করতে আপনার মানে কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। শুধু মাথায় স্থির করে নিতে হবে আমি এইভাবে করব বা এটা করব, তাহলেই দেখুন হয়ে গেল। আর এরকম কতগুলো মিষ্টি যদি তৈরি করার থাকে বাড়ির মধ্যে, তাহলে দেখবেন বাচ্চাদেরকে বাড়িতে কোনো একটা টিফিনে দিয়ে দেওয়া যাবে। দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখতে। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাবো। দেখুন একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি, কতটা সুন্দর হয়েছে দেখুন। কেউ বলবে এই মিষ্টিটা কিভাবে আমি করলাম, শুধু যে দেখবে ভিডিওটা সেই বুঝতে পারবে যে মিষ্টিটা কিভাবে তৈরি হয়েছে। আমি রেডি করে নিই, ভেঙে দেখুন আমি রেডি করে নেব। দেখুন আবার তৈরি করে নিলাম। তো কেমন হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই সন্দেশ। যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে তৈরি করুন। আর বলার আগে, কেউ জিজ্ঞাসা করার আগে বলবেনই না আপনি কিভাবে তৈরি করেছেন, কেউ বুঝতে পারবে না আপনি কিভাবে তৈরি করেছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।